তোমার এই মন খুব সুন্দর। আরে যদি আমাদের প্রতারণাই করার হতো তাহলে আমরা রুহির জায়গায় জুহির সম্বন্ধ করতাম না আপনাদের নাহারের সাথে। এই সম্পর্ক মিথ্যার উপরে হয়েছে আর আমি এই সম্পর্ককে স্বীকার করি না। ঠাকুমা, আমার দাদু কোনো মিথ্যে কথা বলেননি। মা মাকে ফোন করে জিজ্ঞাসাও করেছিলেন। হ্যাঁ রতন বাবু, পুনম নিজে ফোন করেছিল আর সোনিয়া দেবীর সঙ্গে কথা হয়েছিল আর উনি পরিষ্কার জিজ্ঞেস করেছিলেন এই সম্বন্ধে আপনাদের কোনো প্রবলেম নেই তো। উনি বলেছিলেন আমরা সত্যিটা জানি আর এতে কোনো প্রবলেম নেই। উনি নিজে বলেছিলেন, জিজ্ঞাসা করুন। পুনম দেবী দেখুন, আমরা যখন জানতে পারলাম তখন আমরা শক পেয়েছিলাম, কিন্তু এখন কোনো প্রবলেম নেই। রুহি খুব ভালো মেয়ে, এই বিয়েতে আমরা রাজি। আরে রুহি পড়াশোনা করেছে 12 পর্যন্ত, আমি ভেবেছিলাম সেই ব্যাপারে কথা হচ্ছে। আর তাতে না আমাদের আগে প্রবলেম ছিল না এখন প্রবলেম আছে। আমাদের ধনী দরিদ্র কিংবা পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই। কোনো কিছুতে যদি আমাদের বিশ্বাস থাকে তা হলো জাতপাত, আর তা চিরকাল থাকবে। ওয়েটার, এই শোনো শোনো শোনো, এই ড্রিঙ্কে কি আছে? কাল রুহির দিদিমা আমায় অনুরোধ করছিল যাতে আমি কাউকে সত্যিটা না বলি, আর নিজে আজকে সবার সামনে সত্যিটা বলে দিল। অনেক বড় খেলোয়াড় মনে হচ্ছে। কিন্তু এই পেন ড্রাইভটা এখানে এলো কি করে? যে এই পেন ড্রাইভটা এখানে এনেছে সেই সব সত্যি আগে থেকেই জানতো, আর সেটাই চেয়েছিল যে এই সব সত্যি সবার সামনে এইভাবেই বাইরে আসে। আলাদা গোয়েন্দা হতে বসেছে। আর আমরা এই পেন ড্রাইভের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি জানি না যে এই পেন ড্রাইভ এখানে কি করে এলো। আমি তো গানের জন্য পেন ড্রাইভ রেখেছিলাম, আর রুহি বৌদির মাকে তো আমি চিনিও না ঠিক করে। দেখুন, এই পেন ড্রাইভটা আমাদের বাড়ির কোনো সদস্যের নয়। কি যায় আসে যে এই পেন ড্রাইভটা কার কে এনেছে? আসল কথা হলো এটা যে এই মেয়েটাকে আবর্জনা থেকে তুলে আনা হয়েছে। আর আজ এই সত্যটা সবার সামনে এসেছে। আরে এরা তো এই কথা মানতেই রাজি নয়। কোনো প্রয়োজন নেই মনে করে এই কথা ঘোরানোর। আমার জন্মদিন পালন করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই এই সেলিব্রেশনের। মা, চাই না এসব কিছু, সবকিছু নষ্ট হয়ে গেল। চাই না আমার এসব। আরে এই লোকেদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। আমার দরকার নেই সব লোকেদের বাড়িতে। পেয়ে গেছি আমি আমার জন্মদিনের উপহার। এত জঘন্য উপহার আমি জীবনেও ভুলবো না। এই মেয়েটাকে আর এর বাড়ির লোকেদের এক্ষুনি এখান থেকে বার করে দাও, বার করে দাও এক্ষুনি। দেখুন দিদি, আমি ক্ষমা চাইছি যে বড্ড বড় ভুল হয়ে গেছে। জানি না যে এই সত্যটা কি করে অজানা থাকলো, যেখানে আমাদের তরফ থেকে সব বলা হয়েছিল। কিন্তু দেখুন, এখন তো আমার নাতনির বিয়ে নারের সঙ্গে হয়ে গেছে। ও আপনার বাড়ির বৌমা। আমরা রুহিকে আমাদের নাতনি ভেবেছি আর আমাদের পরিবারেরই ভেবেছি, আর এই সত্যটা কেউ চাইলেও বদলাতে পারবে না। আরে গোয়েল পরিবারে মানতে পারেন আপনারা, কিন্তু ও গোয়েঙ্কা পরিবারের বউ কোনোদিন হতে পারে না। রতন বাবু, প্লিজ আপনি মাকে একটু বোঝান। দেখুন, আমি একটা কথা বলছি যে রুহি আমাদের খুব লক্ষ্মী মেয়ে। আপনাদের পরিবারকে সুখী রাখবে। দেখুন নরেশ বাবু, এখন আর এসব বলে কোনো লাভ নেই। মা এই সময় রেগে আছেন, আমরা পরে এই ব্যাপারে কথা বলবো। প্লিজ আপনারা এখান থেকে চলে যান।
চল মা, বাড়ি চল। রুহি, তুই এখানে থাকবি না, তুই আমার সাথে যাচ্ছিস। যতদিন না নাহার বাবু ফিরছেন আমি কোথাও যাব না। আমি তোমার ওই মুখ দেখতে চাই না। তুমি তোমার পরিবারের সাথে এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ মা চল, জানি না এনারা কি সব বলবে তোকে। তো দাদু এখনো বেঁচে আছে, ওই বাড়ির দরজা তোর কাছে চিরকাল খোলা। চল চল। না দাদু, ক্ষমা করবেন ঠাকুমা, কিন্তু যতক্ষণ না আমার স্বামী ফিরছেন আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। রহিমা, এটা কি তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ দাদু। ঠিক আছে, নাহারকে আসতে দাও, তারপর আমি তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বিদায় করব। কিন্তু এখন আর তোমার বাড়ির লোকেদের এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ চলে যাচ্ছি, আমাদেরও কোনো শখ নেই এখানে থাকার। তুই একদম রুচিতার মতো। নিজের খেয়াল রাখবি মা। আসছি, চলো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চলো জুহি দিদি। বিয়ে মিথ্যা কথার উপর হয়েছে, আর আমি এই সম্পর্ককে স্বীকার করি না। কোনো কিছুতে যদি আমাদের বিশ্বাস থাকে তা হলো জাতপাতে, আর তা চিরকালই থাকবে। এই মেয়েটার মা বাবার ঠিকানা নেই, আর এই মেয়েটাকে আপনারা গোয়েঙ্কা পরিবারের বউ করে দিয়েছেন। এই মেয়েটাকে আর এর পরিবারকে এখনই বাড়ি থেকে বার করে দাও, বেরিয়ে যাও এখান থেকে। কোনো কিছুতে যদি আমাদের বিশ্বাস থাকে তা হলো জাতপাতে, আর তা চিরকালই থাকবে। এই মেয়েটার মা বাবার ঠিকানা নেই, আর এই মেয়েটাকে আপনারা গোয়েঙ্কা পরিবারের বউ করে দিয়েছেন। মা, যখনই আমার এটা মনে হয় যে আমি ধীরে ধীরে সব ঠিক করে দেব, তখনই সব কেন তছনছ হয়ে যায়। প্রথমে তো আমার গায়ের রং নিয়ে ঠাকুমা কথা বলতেন, আর এখন আমার রক্ত নিয়েও বলছেন। তুমি সবসময় বলতে না মা, মনের সৌন্দর্যই সব থেকে বেশি। মন সুন্দর হওয়া উচিত, ভাবনা সুন্দর হওয়া উচিত, আর আমি সম্পূর্ণ চেষ্টা করছি মা। জানি না কেন আমার চেষ্টা বারবার বিফলে যাচ্ছে। আর গায়ের রং আর আমার রক্ত নিয়ে সবাই প্রশ্ন করছে। আমি তোমায় খুব মিস করছি মা, কিন্তু কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি যদি তোমার মেয়ে হতাম মা, যদি আমি তোমার গর্ভের সন্তান হতাম, যদি আমি তোমার নিজের মেয়ে হতাম,
আমরা ওদের উপর এত ভরসা করলাম, আর ওরা কি করলো, আমাদের ঠকালো। মায়ের রাগ করাটা তো উচিত, তাই না? হ্যাঁ সনি, মায়ের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু এটাও ঠিক যে যা কিছু হয়েছে ঠিকই হয়েছে। রুহি এক দত্তক নেওয়া সন্তান। তুমি এটাও ভাবো যে ও চিরকাল আমাদের পরিবারের কাছে মাথা নিচু করে থাকবে। আর এটাও ভুলে যেও না, কাল যদিও নাহারের ব্যাপারে কোনো সত্যি যদি জানতে পারে তাহলেও চুপ করে থাকবে। ও তো চুপ করে থাকবেই, কিন্তু পাড়ার লোকের কথা ভাবো। ওরা আমাকে কথা শুনে এটা বলবে যে আমি রাস্তা থেকে মেয়ে তুলে এনে নাহারের সাথে বিয়ে দিয়েছি। আমি নাহারের সৎমা, তো তাই ওরা আমাকে কথা শোনাবে। সনি, এটা তো ঠিক, ও গোয়েলদের পরিবারেই বড় হয়ে উঠেছে। আর এটা ভুলে যেও না, ওরা যদি কোনো কথা আমাদের কাছে লুকিয়ে থাকে তো আমরাও একটা বড় রহস্য ওদের কাছে লুকিয়েছি। দেখো, আমি জানি নাহারের একটা অতীত আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা যার তার সাথে নাহারের বিয়ে দেব। যদি তাই হতো তাহলে কোনো কাজের লোকের সাথে বিয়ে দিতাম। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। মা রুহিকে মেনে নেবেন না। আমার নাহারের জীবনটা তো শেষ হয়ে গেল শুধুমাত্র ওই রুহির জন্য। আমার ডায়েরিটা কোথায়? রাত তো এখানেই ছিল, তাহলে কোথায় চলে গেল ডায়েরিটা? পরে ডায়েরি খুঁজছি। এখন কি আগে ফ্রেশ তো হই? ঠাকুমাকে আর কথা বলার কোনো জায়গা দিলে চলবে না। জামা কাপড় কোথায়? আমার নাহার বাবুর ছবিটাও নেই। আমার জামা কাপড়, ছবি, ডায়েরি সব কোথায়? ঠাকুমা, আমার জিনিসপত্র। শ্যামলাল, বলুন মালকিন। এই মেয়েটাকে ওর জিনিসপত্র দেখিয়ে দাও। এসো মা, এসো। এই দেখো মা, ওই যে ওইখানে। ডায়েরি। কি হলো, অবাক হয়ে গেছো? ঠাকুমা, এইসব কিছু এরকম করে কি দেখছো? তোমার মনে হয় জানা নেই না যে সকাল সকাল বাড়ির বাইরে কি ফেলা হয়? আবর্জনা। তোমার মা তোমাকে আবর্জনা থেকে তুলেছিল না, তাই তোমার জায়গা হলো এটাই। এখানেই থাকবে তুমি। আর যদি তোমার এতটুকু লজ্জা বাকি থাকে তাহলে নিজের বাড়ি ফিরে যাও। মা, রুহিকে তুমি এভাবে বাইরে? আমি কিচ্ছু শুনতে চাই না। আমার সিদ্ধান্তে অটল আমি।
তাড়াতাড়ি ফিরে আসুন। এখন আপনি আমার শেষ আশা। আচ্ছা, রুহি ফোন ধরছে না কেন? আমায় তো ঠাকুমার বার্থডের ব্যাপারে জানতে হবে। কোথায় আছে ও? মা, বাইরে এইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, রুহি কিভাবে থাকবে? মা, ও কিন্তু এই বাড়ির বৌমা। হ্যাঁ, তা চলে যাক না ওর বাপের বাড়িতে। আর যদিও মনে করে যে এখানে বসতি বানিয়ে থাকবে, তা আমি কি করতে পারি? ঠাম্মা দেখো, নাহার দাদাকে একবার তুমি বাড়ি ফিরতে দাও, তারপরে দেখো না হয়। আর এখন নাহারি আসুক আর যে কেউ আসুক, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। রুহি এই বাড়িতে আসবে না, ব্যাস। ঘনশ্যাম, আমায় শক্তি দাও, যাতে যাতে আমার জীবনে ওঠা এই ঝড়কে আমি ঠিক সামলে নিতে পারি। দেখো, আমি জানি আমি আমার রুচিতা মায়েরই মেয়ে, তাতে এই পৃথিবী যাই বলুক না কেন, উনি আমাকে সময়ের সাথে লড়তে শিখিয়েছেন, সেখান থেকে পালিয়ে যেতে নয়। আর আমি এই ঝড়ের সঙ্গে লড়াই করবই। রুহি, নাহার বাবু, নাহার বাবু, আপনি চলে এসেছেন। নাহার বাবু, নাহার বাবু, রুহি, নাহার বাবু, কোথায় চলে গিয়েছিলেন আপনি? রুহি, আমি এখন এখানে নেই, তবে আমি তোমায় কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর তুমি আমাকে কথা দাও, যতক্ষণ না আমি আবার ফিরে আসবো ততক্ষণ তুমি হেরে যাবে না। তুমি তোমার নাহার বাবুকে বিশ্বাস করো, তাই না? নিজের থেকেও বেশি নাহার বাবু। শুধু এই বিশ্বাসটাকে বাঁচিয়ে রেখো আর আমার জন্য অপেক্ষা করো। আমি আপনার জন্য অপেক্ষা করবো নাহার বাবু।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।